মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জায়গায় খুব কনফিউশন হচ্ছে আর কি। প্রশ্ন এটা গত বছরের কিন্তু ইংরাজি বছর 2023 আর কি। আগামী সোমবার এবছরের ইংলিশ পরীক্ষা। তো পরীক্ষার প্রিপারেশন আশা করি প্রত্যেকের খুব সুন্দর ভালো হয়েছে। তো খাতায় যে জায়গা থাকছে আর কি এমসিকিউ এবং এসকিউ লেখার জন্য, সেখানে গিয়ে দেখবে লেখা থাকছে যে এমসিকিউ অ্যান্সার ফর কোশ্চেন নম্বর 1। তো ইংলিশ ক্ষেত্রেও তাই, বা বাকি সাবজেক্ট যে পরীক্ষাগুলো হবে সেই ক্ষেত্রেও তাই। তো ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে বলি আমি, যেমন ধরো কোশ্চেন নম্বর 1, সেই 1 এর রোমান হরফে 1 নম্বর একটা কোশ্চেন থাকলো আর কি। ইংলিশের ক্ষেত্রে 4টে পার্ট, প্রোজ, পোয়েম অথবা পোয়েট্রি আর ড্রামা। চারটে করে টোটাল 12টা এমসিকিউ থাকে। কিন্তু ওই ঘরে হয়তো 25টা বা 30টা হয়তো ঘর থাকবে আর কি লেখা। তোমার জন্য 12টা দাগই যথেষ্ট। আর লাস্টে থাকে চলন রাষ্ট্র, ওল্ড সিলেবাস, এটা একদম কোনো অর দেওয়া থাকে আর কি, ওগুলো বাদ দেবে আর কি। তো 12টা এমসিকিউ তোমাকে 12টা ঘরে লিখতে হবে। 1 2 3 4 5 6 করে পরপর 12টা আনসার তুমি লিখবে আর কি। ওখানে তোমার ভাগ নেই, কিন্তু প্রোজ, পোয়েট্রি, ড্রামা ভাগ নেই। আমি অ্যান্সার খাতা কথা বলছি আর কি। সেখানে আজকে পরীক্ষা দিতে গিয়েও দেখেছি, পরীক্ষা হয়ে গেল, আর গত বছরও দেখেছি এই জায়গাটায় কি লিখবো একটা ডাউট থাকছে আর কি। যে আমি যেমন বাংলায় আছে কি হলো যে 1 দাগের রোমান হরফে 1 যে উত্তর আছে ক খ গ ঘ, সঠিক উত্তর কোনটা লিখবো? তো নিশ্চয়ই ক হবে, কোনো ক্ষেত্রে খ হবে, গ হবে বা ঘ হবে। তো শুধু ক লিখবো, না কর সঙ্গে নিখিল বা যদু বা মধু এরকম অ্যান্সারটা লিখবো কিনা? আমি তোমাদেরকে বলি আর কি, আমার বিগত বেশ 10-12 বছরের খাওয়া দেখার অভিজ্ঞতা থেকে বলি যে তোমরা হয়তো, আমি জানি না তোমাদেরকে কে কি বলেছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমার খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি। একজন পরীক্ষকের যিনি খাতা দেখবেন আর কি, তুমি ধরো সাপোজ এখানে এ বি সি ডি করে লিখে গেলে, ইংরেজি ক্ষেত্রে থাকবে এ বি সি ডি, 4টে অপশন এরকম করে এ বি সি ডি থাকবে। তুমি ধরো শুধু এ লিখলে, বি লিখলে, সি, 12 জায়গায় তুমি ধরো 12 রকম সঠিক উত্তর লিখলে এ বি সি ডি করে। এবার যিনি খাতা দেখবেন তাহলে তাকে কিন্তু 12টা অ্যান্সার দেখতে গেলে কিন্তু 12বার তাকে প্রশ্ন উঠাতে হবে। কারণ এই এতে শার্ট আছে না এ হেয়ার আছে সে জানে না, কিন্তু এতে কি আছে, বিতে কি আছে, সিতে কি আছে, ডিতে কি আছে। তো আমার মনে হয়, আমার পরামর্শ এটা, তোমরা শুধুমাত্র এ বি সি ডি না লিখে, তুমি ধরো এটাই যেমন গত বছরের প্রশ্ন, দ্য আই অফ হেভেন রেফার্স টু সান, সান ধরো এ জায়গা, তো এটা লিখে ওই যে জায়গা, ছোট জায়গাটা যদি খুবই কম আর কি, তার মধ্যে ছোট করে তুমি এই সানটাও তুমি লিখো। আবার ধরো একটা কোশ্চেন থাকলো মিসেস জোন্স রজারকে কত টাকা দিয়েছিল লাস্টে গল্পের শেষে, তো $10। তো বি দাগে ধরো $10 আছে, তো তুমি বিটা লেখো, তার সঙ্গে সঙ্গে তুমি $10 কথাটাও লেখো। তাহলে যিনি খাতা দেখবে তার এই 12টা এমসিকিউ দেখতে খুব কম সময় লাগবে, কারণ তার তো অলরেডি খাতা এমনি অ্যান্সার অলটাই তার মনে আছে আর কি, এবং তখন সে বেশ কয়েকটা খাতা দেখা হয়ে যাবে, তার পুরো অ্যান্সারটা মুখস্থ হয়ে যাবে আর কি। তখন তার কিন্তু এ বি পরিবর্তে যদি এই কথাটা বা নামটাও লেখা থাকে আর কি, সান, $10, থ্রি কোশ্চেন, হারমিট, উডস, এই যে অ্যান্সারগুলো লেখা থাকে, রামেশ্বরম, 4M, এরকম যাবতীয় দেহারা, সাহারানপুর, যেটা অ্যান্সার হবে এ বির সাথে সেই নামটা, তাহলে তার ক্ষেত্রে কিন্তু খাতা দেখা খুব ভালো হবে আর কি, খুব দ্রুত সে খাতা দেখতে পারবে এবং প্রথমেই তার মানে মনটা প্রসন্ন থাকবে খাতা যখন দেখবে আর কি, তাকে বারবার প্রশ্ন উল্টাতে হবে না আর কি। এইটা আমার একটা পরামর্শ তোমার মাথায় রেখো যে এবিসিডি লেখার সঙ্গে সঙ্গে নামটাও লেখো। আর এসে কেউ অনেকগুলো ঘর থাকবে, এসে কেউ এখানেও তাই, তোমার কোনো অসুবিধা হবে না। নাটকের কোনো এসে কেউ থাকে না, প্রোজ এবং পোয়েট্রির এসে কেউ থাকে, অর্ধেক থাকে, অর্ধেক, যে 8টার মধ্যে তোমাকে 4টে লিখতে হচ্ছে, হাফ। আরো জায়গা থাকবে তোমার মোটামুটি, এখানেও জায়গা বেশি থাকে আর কি, ঘর বেশি থাকে। তোমাদের এরকম একটা বক্স থাকে আর কি, তোমরা আজকে পরীক্ষা দিয়েছো দেখেছো আর কি। তো ওই দাগে তুমি দেখবে, হিসাব করে নেবে যে আমি যে উত্তরটা লিখতে যাচ্ছি সে মনে সেই হিসাব, সেই উত্তরটা কত লাইনের হতে পারে, সম্ভাব্য 2 লাইন, 3 লাইন বা 4 লাইন হতে পারে। তুমি যদি বলো 4 লাইন, তাহলে ছোট করে লিখবে। যদি 3 লাইন হবে, তাহলে তুমি সেরকম করে মাপে ওই নির্দিষ্ট যে জায়গা তার সেখানে তুমি 3টে লিখলে আর কি। আর চেষ্টা করবে পূর্ণ বাক্যে লিখতে, কিন্তু যখন লেখাই থাকবে কিন্তু কমপ্লিট সেন্টেন্সে লিখলে তবে 1 পাওয়া যাবে। কিন্তু তুমি যদি শুধু উত্তর লেখো, হু ওয়ান্টেড দ্য বোর্ডের ম্যান, উত্তর লিখলে আর কি যে গার্ড, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এরকম লিখলে হাফ পাবে। আর দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইজ বলে যদি লেখো, তাহলে তুমি নম্বরটা ফুল মার্কস পাবে আর কি। হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, কত বছরের কোশ্চেন আর কি, মিসেস জোন্স ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ, এরকম লিখলে পূর্ণ বাক্যে লিখলে 1 পাবে আর কি। বানান ঠিক রাখবে। তো আমার মনে হয় তোমরা ওই যে জায়গা
যথেষ্ট জায়গা থাকে। হোয়াইট ডিড হারবেট লিভস ইন দ্য উড। তো একটা বাক্য বা দুটো বাক্য লিখতে গেলে যে জায়গা যথেষ্ট জায়গা থাকে, তুমি কিন্তু এর মধ্যে অ্যান্সার লেখা আছে, সেটা কিন্তু তোমার একটা কি বলবো পরীক্ষা আর কি। তুমি কিন্তু অন্য জায়গায়, তোমার তো নির্দিষ্ট জায়গা করে দেওয়াই আছে, এমসিকিউ এর জন্য জায়গা আছে, এসএকিউ এর জায়গা আছে, তারপরের পেজটা তোমার বড় কোশ্চেন লেখার জায়গা। অতএব তুমি যে নির্দিষ্ট জায়গা সরকার নির্ধারিত জায়গা, সেই জায়গার মধ্যেই তুমি অ্যান্সার করার চেষ্টা করবে। এটাও কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার তোমার আর কি। এটুকুই বলা, কনফিউশন হচ্ছিল খুব আর কি। গত বছর হয়েছে আর কি, আমার খাওয়া দাওয়া বিভাগ থেকেও বলছে আর কি, তোমরা কিন্তু এরকম করে উত্তর লেখার সময় তুমি কথাটাও লিখে দেবে। আর এসে কেউ চেষ্টা করবে আগে একটু মনে ভেবে নেবে উত্তরটা আর কি, বানান সহ মনে ভেবে নেবে, তারপর তুমি ওই নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে। 4টে লিখতে হবে বলতে, 4টে কবিতায় তুমি একটা দুটো এক্সট্রা বেশি লিখতেই পারো, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। কিন্তু তুমি দেখবে যে 4টে সব থেকে ভালো পারবে আর কি, বেস্ট, একদম কোনো বানান ভুল নেই, একদম সঠিক আছে, সেই 4টে আগে লিখবে আর কি। থ্যাংক ইউ, পরীক্ষা ভালো, ধন্যবাদ।